আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি কিসের আপনারা দেখেই বুঝতে পারছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার। এটি প্রকাশ হয়েছে আপনার 20/11/2024 মানে 20 তারিখ প্রকাশ হয়েছে। তো এটা আমাদের পেজ থেকে আপনি সরাসরি এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করে নিতে পারবেন। আমাদের পেজ থেকে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করার জন্য এবং বাংলাদেশের সকল বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আপনারা স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0183587403 আর এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্কুলারটিতে আবেদন শুরু হয়েছে 21শে নভেম্বর 2024 থেকে এবং যা চলবে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত। তো এই দেরি না করে আবেদন করার জন্য অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি 0183587403। তো এই নাম্বার যোগাযোগ করলে আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো আসুন এখন সার্কুলারটি আমরা দেখি। তো সার্কুলারটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বিমান এয়ারলাইন্স বাংলাদেশ লিমিটেড 20/11/2024 দেখেন 20 তারিখ প্রকাশ হয়েছে। বিমান এয়ারলাইন্স বাংলাদেশের নিম্নে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে, অনলাইনে আবেদন করা যাচ্ছে। তো এটা বাংলাদেশের সকল নাগরিক অ্যাপ্লাই করতে পারবেন, নারী ও পুরুষ উভয়। এই দুইটা পদে টোটাল সার্কুলারটি দুইটা পদে প্রকাশ হয়েছে। এই দুইটা পদেই আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মিলে থাকে এবং আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে। তো প্রথম পদটি হচ্ছে সার্কুলারের অ্যাপ্রিটিন্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেইনটেনেন্স। এখানে পদ সংখ্যা হচ্ছে 40টি, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি এর দুইটাই জিপিএ 5 পয়েন্ট মানে A+ হতে হবে, তাও বিজ্ঞান বিভাগ থেকে। অবশ্যই সায়েন্স থেকে A+ পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় নম্বরে আপনার প্রয়োজন হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং বাকি দুইটা একটা হচ্ছে আপনার বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত কোনো ডিগ্রি বা শিক্ষা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে সেটি প্রদান করতে হবে অবশ্যই। এবং জিডি ডিগ্রি গ্রহণযোগ্য তাদের কাছে হবে না। তো এইটার প্রথম পদটা আবেদন করার জন্য দুইটা শর্ত তারা দিয়ে দিয়েছে। শর্ত দুইটা হচ্ছে আপনার যে চাকরি হওয়ার পর যে কী শর্তটা মানতে হবে সেই দুইটা। তো অ্যাপ্রিটেন্স মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এবং B1.1 এবং B2. কোর্স তত্ত্বিত এবং ব্যবহারিক সফলভাবে সম্পূর্ণ করতে হবে। মানে আপনার এই যে অ্যাপ্রিটেন্স মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী মানে যার চাকরি হবে এই পদটিতে তাদের এই দুইটা কোর্স সম্পূর্ণ করতে হবে। এবং কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন। মানে কোর্স চলাকালীন অবশ্যই আপনাদের বিমান অনুমোদিত হারে এটি স্টাইপেন্ড প্রাপ্ত দিবে তারা। তো দ্বিতীয় নম্বরটা হচ্ছে কোর্স সফলভাবে সম্পূর্ণকারী প্রার্থীগণ পরবর্তীতে মানে আপনার এই কোর্সটা তারা যখন ট্রেনিং দিবে তারপরে সম্পূর্ণ আপনার হলে তখন ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারে বেতন বিভাগ আপনার পাবেন 3 টেক। বেতন আপনার স্কেল হবে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এর অন্তর্ভুক্ত এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। মানে আপনার বেতন হবে বা চাকরি হওয়ার পর এই যে কোর্স দুটো সম্পূর্ণ হওয়ার পর আপনাকে যে পোস্টটি দেবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারের বেতন। এটার বেতন গ্রেড হচ্ছে আপনার 12,500 থেকে 30,230 টাকা। তো এই ছিল প্রথম পদটা এবং দ্বিতীয় পদটা এখন দেখে আসি চলুন। দ্বিতীয় পদটা হচ্ছে এয়ারক্রাফট মেকানিক শপ। এটার বেতন গ্রেডও 12,500 থেকে 30,200 টাকা পর্যন্ত প্রদান করা হবে। পদ সংখ্যা এই দ্বিতীয় নম্বর পদটির 15টি। ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স গ্রুপ মানে এটা একটা গ্রুপ তাদের। এটার জন্য আপনার এই যে দ্বিতীয় নম্বর পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। অবশ্যই সায়েন্স থেকে ন্যূনতম 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে ও লেভেলে সকল বিষয়ে ডি গ্রেড থাকতে হবে। মানে অবশ্যই ডি গ্রেড মানে আপনি যদি 3.50 পেয়েই থাকেন তাহলে আপনার সবগুলোতে ডি গ্রেড অবশ্যই আসবে, এটা অবশ্যই আসে। এবং ডি গ্রেড বলতে 3.50ই বোঝানো হয়েছে। তো আপনি যদি 3.50 পেয়ে থাকেন বিজ্ঞান বিভাগ থেকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় নম্বর হচ্ছে সিজিপিএ 3 পয়েন্ট সহ 4-এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড হতে কর্তৃক
এপ্রোনেন্স বা এডিনিউনেক্স এন্ট্রেন্স মেইনটেন্স অ্যান্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। মানে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ড হতে, যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করছেন তাদের এটা থাকতে হবে। তো তৃতীয় নম্বরে হচ্ছে আপনার কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে, এবং চতুর্থ এবং পঞ্চম নম্বরটা হচ্ছে উপরেরটার মতন সেম, যে আপনার বিদেশি থেকে কোনো শিক্ষা অর্জন করা থাকলেও এটার সার্টিফিকেট বা ফলাফলের তথ্য প্রদান করতে হবে, এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য তাদের কাছে হবে না। তো এই ছিল আজকে এই সার্কুলারটি। এই সার্কুলারটি শুধু 2টা পদই প্রকাশ হয়েছে, কিন্তু এটার বেতন গ্রেড তো মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। তো এই সার্কুলারটিতে অ্যাপ্লাই শুরু হয়েছে, আপনারা অবশ্যই আগেই বলে দেওয়া হয়েছে, আবেদন শুরু হয়েছে 21শে নভেম্বর 2024 থেকে, যা চলবে 11 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। তো আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ঘরে বসে নির্ভরভাবে সুন্দর মতন আবেদন করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি, অথবা যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অথবা অ্যাডমিট কার্ড দুইটাই আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফের মাধ্যমে প্রদান করা হবে, এবং ওইটা আপনি প্রিন্ট করে নামিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন একটা সার্কুলার নিয়ে।